ওই জন্যই দেখেননি কিছু কিছু মাল আমার নেটে দেখুনি কথা বলে মা লেকচার মানে কি বড় বড় মুফতি সাহেব আমার পিছনে কাটি মারছে তার মানে কি দোকানে খদ্দের কম হচ্ছে। আরে তুই অত বড় মুফতি আমি জানি তো বিরাট লেভেলের মাল এখন দেখতেছি ও বাবা আমি দক্ষিণে মাল ডায়মন্ডের মাল এমন বলবো শালা কান্তে রক্ত বেরো বেরে আগামী করার জায়গা নয়। জলসায় এসছো নবীর মেহফিলে এসছো মানুষদের হক মর্যাদা আমাদের সকলের সেরে তাজ লক্ষ কোটি যুবকের আইকন মেহরাব সিদ্দিকী হুজুর আমার নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে শুধু আমার বলেছে কারিমুল্লাহ একটুখানি চুপ থাক ওই জন্য চুপ কই কথা বলো। এবার আমি এখন যদি ওয়াজ না করে কোন মৌলবী কি করেছে তার বিরুদ্ধে গাবজায় গ্রামের লোকের দোস্ত তোমরা ওই মৌলবী আনো কেন জিবরাইলিতে বড় মুফতি তা আমার স্টেজে তোরা যদি ভাবো এই বাবু তাহলে আমার পরে তুমি ওয়াজ করেছো তাহলে তুমি পাপ করেছো তুমি আগে জাতির কাছে ক্ষমা চাও। আরে অন্যায় যে করে অন্যায় যে দুজন সমান ভাবি তাহলে আমার স্টেজে তোরা যদি ভাবো তুমি আমার পরে ওয়াজ করেছো ওদের লোক আজকেরও আমাদের আমার পরে আসে তাহলে আমার পরে ওয়াজ করছিল আমার পরে ওয়াজ করে যদি আমার পরে তুই ওয়াজ করলি কেন আগামী ওয়াজ চাইতে বলে তার মানে কি উত্তর 24 পরগনায় বসিরহাট এলাকায় আমার ইমাম ইসলামের লৌহ মানব ফুরফুরার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী কলিজার টুকরা উলাদদের লোক বেশি ভালোবাসছে লোক বেশি ডাকছে আমাদের বেশি ডাকতেছে ওদের দোকানে ঝাঁপ পড়ে যাচ্ছে মালগুলোর ফাটতে ছটফট করতে। এই বাবু বাংলাদেশে দেখেছেন বাংলাদেশে মোবাইল খুললি এ মৌলবী ও মৌলবীর বিরুদ্ধে বলছে ও মৌলবী এ মৌলবীর বিরুদ্ধে বলছে এ মালগুলো ওইরাম এ মালগুলো ওইরাম। আমার পরে তুমি ওয়াজ করেছো আমি এখন কোনো কথা ভুল বলে ফেলেছি একজন আলেম তা আমার লেবে বলতে পারেন কারিমুল্লাহ এই যেটা বলেছো এটা ভালো না এটা হাদিস নয় এটা তোমার ভুল হচ্ছে ভালো করে দেখে নাও আগো এর কি আদলা ইটির বাড়ি ঝাড়বো কথা বলে না আমি আরো জড়িয়ে ধরবো তাহলে আমার ফোন নাম্বার এবারে তুমি আমার ফোন করে বলতে পারছো যে কারিমুল্লাহ তোর এটা ভুল হচ্ছে পিছনে মুনাফিকি করো কেন সামনে দাঁড়িয়ে কথা বলো। এই বাবু তোমরা এতদিন আমার ওয়াজ শুনছো আমার একটা বক্তব্য দেখাতে পারবে যে আমি কোন আলেমের বিরুদ্ধে কোন মাওলানার বিরুদ্ধে কোন সিলসিলার বিরুদ্ধে আমি ওয়াজ করেছি কথা বলে না করেছি না কেন আমি আলেম উলামাদের পা জুতো মাথায় রাখি আমি আলেম উলামাদের পায়ের জুতোর ধুলো চোখের শর্মা বলে মনে করি তবে আমার বিরুদ্ধে বেকার লাগতে আসবে না শুনবে তিনবার বলি ভিতরে আসে আর কয়বার বলবো ওই জন্য বললাম না আমি ওই চুমক এমন কথা বলবো কান ফেড়ে যদি বুকি না লাগে কারণ আমার মতো ভাষা বাংলার কোন বক্তাকে বলতে শুনেছে এই স্টেজে এরকম কথা বাংলা কোন বক্তা আপনাদের দোয়ায় এই দেখেছেন মাগরিবের পরে উঠেছিল এই মালগুলোর ফাটতে হিংসা বিদ্বেষ রাতটার সময় উঠলে বাংলার গলি গলি কারিমুল্লাহর রব এগা ফাটতে দোকানে খদ্দের কম হচ্ছে ছিটফিট করতে মুনাফিকের মতো পিছনে লাগবে না তুমি আমার লেভেলের মাল আমি চিনে লিছি সোনার বাবাজি হায়াত বাকি মুলাকাত বাকি এখন নামাজ হবে তবে আমার হাতে যে কিতাবটা দেখা পাচ্ছ আমি মাহারা ছেলে অজানা ইসলাম আমার নিজের লেখা কিতাব এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার পাবে চার দোকানে বইলে 30 টাকা চলে যায় পান খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা মনে করবেন এটা এতিম বাচ্চার খেতে দিয়ে এর মধ্যে পাবে মেয়েদের শরীর নাপাক হলে স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থা
অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না? মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে না চলবে না? মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে না চলবে না? কোন মহিলা রোজা অবস্থায় বাচ্চাকে দুধ দিলে ওর রোজা ভাঙবে না ভাঙবে না? কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট পালি লাগায় ওর রোজা ভাঙবে না ভাঙবে না? মেয়েদের মশলা মাসাইল মাইকে বলা যাবে না, ওদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে বাংলায়। আব্বা সামনে রমজান মাস আপনাদের কাজে লাগবে, কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, বাংলায় দেখে মুখস্থ করলে 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনু দরুদ ইব্রাহিম আতাল কুরসি, সামনে রমজান, রোজা নিয়ে রোজার দোয়া। আচ্ছা রোজার সময় রোজা অবস্থায় টিটি নাচ দিলে রোজা ভাঙবে না ভাঙবে না? কানে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না? এই কিতাবে পাবে আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে, নবীর কবর দিয়েছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, নবীর স্ত্রী কজন, কজন বিধবা, কজন কুমারী, কোন সূরায় বিসমিল্লাহ নেই, কোরআন শরীফে কোন সূরায় নাম নেই, কোরআন শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম কবার এসেছে, ভাই সব বাংলায় লেখা আছে। নামাজ শিক্ষার কাজে লাগবে না, আমার কিতাবটা নিয়ে এলাম। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, বিভিন্ন মাসলা মাসাইল দোয়া কেরা আমি 40 পাতার বই কতক্ষণ বলবো। যারা নেবে হাফেজ সাহেব ভাই দুজন দুদিক থেকে যাবে, কেউ ওটা উঠি করবে না। জাকির ভাই একটু হেল্প করে দাও তো। দুজন দুদিক থেকে ভাই, আমার নিজের লেখা, এটা আমার অ্যাড্রেস ফোন নাম্বার পাবেন। এই শোনেন আমার কিতাবে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো তোর কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কত জোর, কালো নারী মধুর জমান পাগল করে মন, আদারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, আর কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো, মণিমুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথায় বাছাই কালো রঙের, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রূপ মনটা করো ভারী, কাবারে গেলাফ আজও কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো, তাই তার আজান হচ্ছে দেবে। আরে তাড়াতাড়ি দাও বাবু, 30 টাকা করে তাড়াতাড়ি দাও। মায়েরা যারা নেবে বাচ্চাদের হাতে টাকা দিয়ে মজমায় পাঠিয়ে দাও। আচ্ছা আজানটা হয়ে যাক, 1 সেকেন্ড বস। লাইভ ছিল, লাইভ ছিল, কজন ছিল? 3000। তোমার লাইভ ছিল, কজন ছিল?